পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি অর্থাৎ অনার্স নিয়ে পড়ছো বিভিন্ন সাবজেক্টে, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এখনও অবধি 50টারও বেশি যে অ্যাসাইনমেন্ট সঠিক উত্তর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে করে দিয়েছি। কাজে তোমাদের যদি দরকার হয় অবশ্যই দেখে নিও। তোমরা জানো যে নেতাজি ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা দুটোভাবে হয়, একটা অংশ অ্যাসাইনমেন্টের, আরেকটা হচ্ছে অন্য কলেজে গিয়ে লেখা পরীক্ষা দিতে হয়, যেমন নর্মাল হয় আর কি। তা 14ই নভেম্বর দুপুর 2টো থেকে তোমাদের যে 20 নম্বরের অ্যাসাইনমেন্ট সেটা শুরু হয়ে গেছে, যেটা 21শে নভেম্বর দুপুর 2টো 2025 পর্যন্ত চলবে। আমরা পরের বিষয় পক্ষ থেকে এখন তোমাদের জন্য ইউজির জিই BG31 যাদের আছে তাদের যে 10টি অবজেক্টিভ বা এমসিকিউ প্রশ্ন থাকবে তার সঠিক উত্তর নিয়ে এসেছি। আমরাই একমাত্র চ্যানেল যে এখন অবধি সবচেয়ে বেশি অ্যাসাইনমেন্টের উত্তর তোমাদের করে দিয়েছে একেবারে সঠিক, এবং যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকেই কিন্তু বলেছে স্যার 20তে 20 পেয়েছে। এবং এদের সাথে কিন্তু আমি একা যুক্ত নই, আমার অনেক বন্ধুবান্ধব, আমার নিজের 23-24 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, আমার বেশ কিছু বন্ধুবান্ধব যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, বা আমার বেশ কিছু সিনিয়র শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, বা আমার বেশ কিছু ছোট ভাই বোনেরাও আছে যারা বিভিন্ন জায়গায় যুক্ত এর সাথেই। তাদের সাহায্যে সহায়তা আমরা এটা করেছি। আমরা ঠিক করেছি কারণ দীর্ঘদিন শিক্ষকতা থেকে দেখেছি যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, আমাদের ছাত্ররা অনেকে পড়ে, তারা অ্যাসাইনমেন্ট সহ বিভিন্ন ইয়েতে সমস্যা হয়, বেশ কিছু সমস্যা হয়। তাই আমরা ঠিক করেছি তাদের জন্য যদি একটা চেষ্টা করা যায়, এই চেষ্টাই হচ্ছে এইটা। কাজে চেষ্টাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। তা যাই হোক, প্রথম প্রশ্নটা দেখো, সঠিক উত্তরটা নির্বাচন করুন। মা বটি দিয়ে মাছ কাটছেন, নির্দেশ অংশটি কোন কারক কোন বিভক্তি? করণ কারক। তোমরা যারা দ্বারা দিয়ে কর্তৃক হলে করণ কারক হয়, করণ কারক দিয়ে অনুসর্গ। 2 নম্বরটা দেখে, অনুপ্রাণ ধ্বনিতে মহাপ্রাণ ধ্বনি হিসাবে উচ্চারণের প্রবণতা কোন উপভাষায় দেখতে পাওয়া যায়? ঝাড়খণ্ডী উপভাষা। 3 নম্বরের প্রশ্ন দেখো, স্তুতির ছলে নিন্দা বা নিন্দা ছলে স্তুতি বোঝালে যে অলঙ্কার হয় সেটা হচ্ছে ব্যঞ্জন স্তুতি অলঙ্কার। 4 নম্বরটা দেখো, পূর্ণজ্যোতি দিয়ে ভাগ করা ছন্দ বিভাগকে চয়ন বলেছেন অমূল্যধন মুখোপাধ্যায়। আমরা পরের বিষয় পক্ষ থেকে শুধু তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েই নয়, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট দিয়েই নয়, আমরা কিন্তু তোমাদের বিভিন্ন সাবজেক্টের সাজেশনও দেওয়া আছে এবং বেশ কিছু নোটও দেওয়া আছে। এবং পরীক্ষার আগে আমরা অনেক সাবজেক্টেরই একটা 1.5-2 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশন দেব, যে সাজেশন থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। তা যদি তোমাদের মনে হয় তোমাদের সাহায্য হবে বা ভালো হবে বা কিছু হলেও হবে, তাহলেই কিন্তু চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে। তা না হলে কিন্তু অবশ্যই করবে না, কারণ এটা কিন্তু আমাদের কোনো কিছুর বিনিময় নয়, এটা আমাদের ভালো লাগা, কারণ আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্মে এসে ঠিক করেছি এটা করার। কাজেই যদি তোমাদের উপকার হয় বা সুবিধা হয় বা ভালো লাগে বা কিছুটা হলেও সুবিধা হয়, তাহলে এই চ্যানেলটিকে কিন্তু তোমরা দেখো, না হলে কিন্তু দেখো না। যদি সাবস্ক্রাইব করে পরে আনসাবস্ক্রাইব করে দেবে। 5 নম্বর প্রশ্নটা দেখো, উপমেয়কে নিষিদ্ধ বা গোপন রেখে উপমান প্রতিষ্ঠা করা হয় না কোন অলঙ্কারে? অপহৃতি। 6টা দেখো, রাজ্য অব স্বপ্ন সম গেছে ছুটে, এটি কি জাতীয় উপমা অলঙ্কার? পূর্ণোপমা অলঙ্কার। আরেকটা কথা তোমরা জানো, এমসিকিউতে 4টে অপশান থাকবে, আমরা যেটা ঠিক সেটাই করেছি, কারণ বুঝতে পারছো সময়ের একটা ব্যাপার আছে। কাজেই তোমরা যখন পরীক্ষা দেবে তখন একটা অবশ্যই খাতায় লিখে নেবে পরিষ্কার করে, যাতে অ্যাসাইনমেন্টে কোনো গণ্ডগোল না হয়, ভুল করেও যাতে ভুল না হয়। অবশ্যই তুমি 20তে 20 পেতেই হবে এবং পাবেই। এবং 20তে 20 যদি পাও তুমি অ্যাসাইনমেন্টে, তাহলে কিন্তু তোমার পাস করা তুলনামূলকভাবে সোজা হবে এবং ভালো রেজাল্ট করা তুলনামূলকভাবে সোজা হবে। 7 নম্বর প্রশ্নটা দেখো, মানুষ শব্দটি কী জাতীয় লিঙ্গ? তোমরা দেখতেই পাচ্ছ উভয় লিঙ্গ। 8 নম্বর, যদি যদ্যাপি প্রভৃতি অব্যয় ব্যবহৃত হয় কার্য কারণাত্মক বাক্যে। 9টা, অশোকের অনুশাসনের সমসাময়িক সুতনকা প্রত্নোল্লেখ। 4টে অপশান আছে, এর মধ্যে এই সুতনকা প্রত্নতাটা সঠিক উত্তর। এছাড়া আমরা পরের বিষয় পক্ষ থেকে ঠিক করেছি, তোমরা যারা NSOE-তে আছো, তোমাদের যদি কোনো শিক্ষা সংক্রান্ত বা এর পরবর্তীকালে কী নিয়ে পড়াশোনা করবে, অর্থাৎ
তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য। যদি মনে হয় তাহলে আমাদের জানিও। আমরা কিন্তু তোমাদের অবশ্যই আমাদের যারা আছেন বিভিন্ন বিষয়ে তাদের মাধ্যমে আমরা কিন্তু তোমাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করব। অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন বলা হয় যেটা, কারণ অনেক কিছু আছে আমরাও যখন ছাত্র ছিলাম আমরা জানতাম না। আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের দ্বারা বা বিভিন্ন সেই বিষয়ে যারা দাদা দিদিরা ছিলেন বা বয়স্ক যারা ছিলেন তাদের মাধ্যমে কিন্তু অনেকটা কিছু জেনে কিছুটা বলবো না, অনেকটা সুবিধা হয়েছে। কাজেই যদি মনে হয় তোমাদের আমাদের মাধ্যমে সুবিধা হবে তাহলে অবশ্যই জানিও। আমরা উত্তর দিতে পারলে পুরো সমস্যার সমাধান না করতে পারলে কিছুটা সমস্যার সমাধান অবশ্যই করতে পারবো, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। আমার নিজের 23-24 বছর শিক্ষকতা প্লাস আমাদের যারা সিনিয়র বা জুনিয়র যারা আছেন বিভিন্ন স্কুল কলেজের সাথে যারা যুক্ত, আমার বন্ধুবান্ধব বেশ কিছু আছে যারা কলেজের সাথেও যুক্ত। যাই হোক, তা আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব এবং অবশ্যই পারবো। আবার বলছি, যদি ভালো লাগে তবেই লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রেখো। তোমার অ্যাসাইনমেন্টে 20 পাও এইটুকু আমার কামনা নয়, তোমার পরীক্ষা ভালো হোক এইটুকু আমার কামনা নয়, তোমার জীবন সুন্দরময় হয়ে উঠুক এই আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে আমরা সকলে কামনা করি।